নজর রাখবো পরবর্তী সংবাদে। নজর রাখবো এই মুহূর্তে মহারাষ্ট্রের দিকে, কেননা শিন্ডে সেনার 20 জন বিধায়কের এই মুহূর্তে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহারের কথা বলা হচ্ছে। তবে কি সত্যি এবার মহারাষ্ট্রে অন্য খেলা, এবং সেই সঙ্গে মহাজুটি আসলে ভ্যালেন্টাইন মাস উদযাপন করছে, খোঁচা দিচ্ছেন অন্যদিকে উদ্ভব শিবির। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই যে ওয়াই ক্যাটাগরি, যেটা সর্বস্তরের ওয়াই এবং জেড ক্যাটাগরি নিরাপত্তা, সেটাই আজকে কার্যত প্রত্যাহার করা হচ্ছে এই 20 জন বিধায়কের উপর থেকে। কি জন্য এবং কি জানতে পারছো? দেখো, এই শিন্ডে সেনার বা 20 জন বিধায়কের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নাকি তুলে নেওয়া হয়েছে মহারাষ্ট্রে। এই শিন্ডে সেনা, আমরা জানি একনাথ শিন্ডে হচ্ছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তিনি কিন্তু দীর্ঘদিন মানে গতবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবেও ছিলেন। সুতরাং তারপর তার যে দলের যে পারফরমেন্স সেইটা যেহেতু সেই অর্থে হয়নি, এবং যেহেতু বিজেপি সেখানে প্রায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি চলে গেছে, তাই জন্যই কিন্তু তিনি এবার আর মুখ্যমন্ত্রী পদে বসেননি, যেটা নিয়ে আমরা জানি দীর্ঘ জল্পনা হয়েছিল, বিজেপির সঙ্গে একটা দীর্ঘ টানাপোড়েন হয়েছিল, এবং তারপরেই দেখলাম যে মানে তিনি উপমুখ্যমন্ত্রী হলেন। এরপর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একনাথ শিন্ডের সঙ্গে বিজেপির যে একটা দূরত্ব, সেটা কিন্তু বিভিন্ন সময় সামনে এসেছে, কিন্তু তারপরেও সেটাকে যদিও জনসমক্ষে বা সংবাদ মাধ্যমের সামনে একনাথ শিন্ডে বা তার যে দলের কর্মী বিধায়করা তারা কিন্তু স্বীকার করতে চাননি। তবে তাকে যে এক প্রকার বঞ্চিত করেছে বিজেপি, এটা কিন্তু আরো একবার উঠে এলো কিছু দাবিতে। রাজনৈতিক মহল হলো তেমনটাই মনে করছে, কারণ নিজেরা বেশি আসন পাওয়ায় মারাত্মকভাবে যে মুখ্যমন্ত্রীর যে কুর্সি, সেখান থেকে একনাথ শিন্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেবেন্দ্র ফডনবিস বিজেপির তরফে তিনি ভোটে বা জিতে ফের একবার মুখ্যমন্ত্রীর পদে এসেছেন, এবং সেই সময় থেকেই মহাজোটের যে ভাঙন, সেটা নিয়ে একটা জল্পনা চলছিল। আর এবার শিন্ডে সেনার শিবিরের 20 জন বিধায়কের ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা, সেটা তুলে নেওয়া হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি। তবে এও জানা যাচ্ছে যে বিজেপি এবং অজিত পাওয়ারের যে এনসিপি রয়েছে, তাদের হয়েও বেশ কয়েকজন বিধায়কের নাকি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেটা হলেও শিন্ডে শিবিরের যে বিধায়কদের সংখ্যা, তার থেকে নাকি সেটা অনেকটাই কম বলে এখনো পর্যন্ত খবর। এবং তারপরেই যখন বিতর্ক শুরু হয়, তখন জানা যাচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রুখতেই এমন পদক্ষেপ করা হয়েছে। মূলত সূত্রের যেটা দাবি, তা হলো যে মন্ত্রী না হওয়া সত্ত্বেও ওই বিধায়কদের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল, এবং এরা প্রত্যেকেই সেনার উদ্ধার শিবির ছেড়ে যোগ দিয়েছিলেন শিন্ডে সেনার সঙ্গে, যার ফলে মহাবিকাশ আঘাড়ির যে সরকার পতন হয়েছিল, এবং তারপর পরিস্থিতি বদলে যায় এবং এই পদক্ষেপ করা হয়। তবে আপাতত যে 20 জন বিধায়কের ক্ষেত্রে এমন পদক্ষেপ যে বিজেপি এবং শিন্ডে সেনার মধ্যে আরো ফাটল দাঁড়াবে, তা কিন্তু অনেকটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই সুযোগে সদ্ব্যবহার করেছেন উদ্ধব ঠাকরে। তিনি কিন্তু মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন যে মহাজোটি আসলে ভ্যালেন্টাইন মাস উদযাপন করছে, তার জন্যই নাকি এই ধরনের ঘটনা ঘটছে। এবং মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী যে চেয়ার, তাদের দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্ডে টানাপোড়েন নিয়ে গত বছরের শেষার্ধে যে নাটক জমেছিল, সেটার কিন্তু সেই ক্ষেত্রে যে মস্তান চাপতে একেবারেই রাজি ছিলেন না একনাথ শিন্ডে। যতই তিনি মুখে বারবার বলেছিলেন না কেন যে কুস্তি নিয়ে তার কোনো সমস্যা নেই, তিনি মানুষের জন্য কাজ করতে চান, এবং সেটা নিয়ে আমরা দেখেছিলাম যে দীর্ঘ জল্পনা হয়েছিল। তবে ফডনবিসের যেটা দাবি ছিল যে নির্বাচনে জেতার পর মহাজোটের যে প্রথম বৈঠক, সেখানেই নাকি শিন্ডে মেনে নিয়েছিলেন যে বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তিনি মেনে নিয়েছিলেন, এবং শিবসেনার একাংশ দাবি করতে দেখেছিলেন যে তাদের দল থেকে মুখ্যমন্ত্রী হন কেউ। তবে তার কথায় শিন্ডের সঙ্গে তার যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত ভালো, এবং তাকে প্রথম থেকেই মানে একনাথ শিন্ডেকে প্রথম থেকেই উপমুখ্যমন্ত্রীর যে অফার করা হয়েছিল, তাতে তিনি নাকি রাজিও হয়ে গেছিলেন। সবকিছু মিলিয়ে এই শিন্ডে সেনার সঙ্গে এবার বিজেপির যে লড়াই, তা আরো একবার সামনে এলো, এবং এই লড়াইয়ের ফল কি হয় আগামী দিনে, আদৌ তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় কিনা, এবং সেক্ষেত্রে যদি শিন্ডে সেনা সরকারের ওপর থেকে সমর্থন তুলেও নেন, সেক্ষেত্রে আমরা জানি যে কোনোভাবেই কিন্তু সরকার পতনের কোনো সম্ভাবনাই নেই, কারণ
অজিত পাওয়ারের যে এনসিপি এবং বিজেপির যে সব মিলিয়ে যে বিধায়কের যদি যোগফল দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার করবে না। সুতরাং সিন্ডেকে ছেড়েও কিন্তু বিজেপি তার সরকার চালিয়ে যেতে পারবে। কিন্তু সিন্ডে যদি বাই চান্স যদি বিমুখ হয়ে যান, যদি বিরোধিতা শুরু করেন, তাহলে হয়তো অনেক ঝুলি থেকে বেরোতে শুরু করবে এবং সেক্ষেত্রে অবশ্যই চাপ বাড়তে পারে এই বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রে আরো একটা নতুন নাটকের সৃষ্টি হলো এবং সেই নাটক এখন কতদিন চলে সেদিকেই তাকিয়ে থাকতে হবে। একেবারে ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ওয়াই ক্যাটাগরি মানেই হচ্ছে যে ভিভিআইপি নিরাপত্তা এবং সেই নিরাপত্তা এবার উঠিয়ে ফেলা হচ্ছে 20 জন বিধায়কের উপর থেকে। এবং তবে সেক্ষেত্রে যে দাবি উঠছে যে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করা হচ্ছে এবং সেই সঙ্গে সূত্রের যে দাবি যে মন্ত্রী না হওয়া সত্ত্বেও কার্যত এই বিধায়কদের উপর আরোপ ছিল ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা। কিন্তু কারণ যাই হোক না কেন এই মুহূর্তে এই যে শিন্ডে সেনার 20 জন বিধায়কের উপর থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা এই মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে, তাতে করে আগামী দিনে মহারাষ্ট্রে বিজেপি এবং শিন্ডে সেনার মধ্যে যে একটা ফাটল ধরতে শুরু করেছে সেটাই আন্দাজ করতে পারছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।